তার কণ্ঠে জাদু আছে, কখনো সেই কণ্ঠে প্রেমের জোয়ার, কখনো বিরহের সুর। মন খারাপের দিন হোক বা প্রেম নিবেদন অথবা পার্টি মুড, সবেতেই জড়িয়ে রয়েছেন তিনি। জনপ্রিয় তারকা, তার খ্যাতি আর সমুদ্র হিমাচল পর্যন্ত, অথচ স্টারডম শব্দটা তার ডিকশনারিতেই নেই। মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। আজ জিয়াগঞ্জের সেই ছেলেটার জন্মদিন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অরিজিৎ সিংকে নিয়ে। ৩৬ বছর পূর্ণ করলেন অরিজিৎ সিং। খুব কম সময়ের ব্যবধানে একাধিক সিনেমায় একের পর এক হিট গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন অরিজিৎ। কিন্তু এই জনপ্রিয়তা খ্যাতির রাস্তায় পৌঁছতে তাকে কম স্ট্রাগলও করতে হয়নি। রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছেন, অথচ সেরা হননি। মাঝপথেই থেমে গিয়েছিল তার যাত্রা, কিন্তু তিনি থামেননি। তাই তো আজ তিনি দি অরিজিৎ সিং। ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন অরিজিৎ। বাবা পাঞ্জাবি এবং মা বাঙালি। বাংলার মাটিতেই তার জন্ম। বাংলার প্রতি তার টানটাই আলাদা। ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ ছিল অরিজিতের। আসলে বাড়িতেও ছিল গানের পরিবেশ। পড়াশোনা নয়, বরং গানের জন্য স্কলারশিপ পেয়েছিলেন তিনি। এরপরই ক্লাসিক্যাল গানের চর্চা শুরু। ২০০৫ সালে রিয়েলিটি শো ফেম গুরুকুলে তার প্রথম আত্মপ্রকাশ। না, সেরা হতে পারেননি, বরং সেই সময় বিচারকদের মন সেভাবে তিনি জয়ই করতে পারেননি। প্রশংসার বদলে বারবার শুনেছেন সমালোচনা। কিন্তু আজ সেই অরিজিতেই মুগ্ধ ৮ থেকে ৮০। অরিজিৎ থেমে থাকেননি, ফিনিক্স পাখির মতোই আবার ফিরে এসেছিলেন। তাই তো তার গায়কের জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছতে সময় লাগেনি। মার্ডার ছবির ফির মোহাব্বত গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান। বলিউডে ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে আশিকি 2 এর টাইটেল ট্র্যাক গেয়ে মন জয় করে নিয়েছিলেন অরিজিৎ সিং। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। লাল ইশক, আয়াত, সমঝাওয়া, আগর তুম সাথ হো থেকে সাম্প্রতিক গান ঝুমে জো পাঠান দর্শকদের মন জয় করে নিয়েছে। বলিউডের পাশাপাশি বাংলাতেও একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। ঝুলিতে ভরেছেন একটি জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ব্যক্তিগত জীবনেও রয়েছে অনেক ওঠাপড়া। গায়কের প্রথম বিয়ে টেকেনি। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর ২০১২ সালে বান্ধবী কোয়েলকে বিয়ে করেন অরিজিৎ। বর্তমানে ২ সন্তানের বাবা তিনি। মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তার গানে বুথ, তার কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। কিন্তু আকাশ ছোঁয়া সাফল্যেও অহংকার ছুঁতে পারেননি তাকে। বরাবরই তিনি তারকা থেকে সাধারণ মানুষ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। শিকড়ের প্রতি তার অমোঘ টান। বলিউড টলিউডের একেবারে প্রথম সারির গায়ক হয়েও অরিজিতের পা বরাবর মাটিতে। তাই তো শত ব্যস্ততার মধ্যেও তিনি ছুটে আসেন মুম্বাই থেকে জিয়াগঞ্জে। একেবারে পাড়ার ছেলের মধ্যে কখনো স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো পাড়ায় আড্ডা মারছেন, আবার ছেলে স্কুলের সামনে বাবার ছায় দাঁড়িয়ে থাকার ছবিও ভাইরাল হয় নেট পাড়ায়। সমাজসেবাও করেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের জন্য তার অনেক চিন্তা ভাবনা রয়েছে। এডিটর জি বাংলার তরফ থেকে অরিজিৎ সিংকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।